নবী আম্বি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, যারা আমাদের আইডল, আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনিও কিন্তু উপার্জন করেছেন। কি কাজ করতেন? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন কৃষক। সুবহানাল্লাহ বলেন। অথচ এখন আমাদের কৃষকের এই পেশাটাকে ছোট করে দেখা হয়। কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা, তোর বাপ কামলা, তোর মা কামলা, আর কামলা আমার নবীও ছিল। ঠিক কিনা ভাইরা? আবার যারা বলে যে কৃষকের বাচ্চা, কামলার বাচ্চা বলে গালি দিবে, এদের জিহ্বাগুলো টানে গলা থেকে একেবারে ছিঁড়ে ফেলা উচিত। ঠিক কিনা ভাইরা? আবার কারণ কৃষক, যারা কৃষকের কাজ করে, আজকে ওই কৃষকরা যদি রংপুরে, দিনাজপুরে, উত্তরাঞ্চলে, ওই দক্ষিণাঞ্চলে এরা কাজ না করলে ওই চাল খেয়ে থাকা লাগতো না, ভাত খেয়ে থাকা লাগতো না, মাটি খেয়ে থাকতে হইতো। ঠিক কিনা ভাইরা? আমার সবাই যদি গার্মেন্টসে কাম করে, চাকরি বাকরি করে, কৃষকের কাজ না করলে আপনি ভাত পাইবেন কোথায়? লাউ পাইবেন কই? টমেটো পাইবেন কই? পেঁপে পাইবেন কোথায়? ঠিক কিনা? সুতরাং কৃষক নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন। ওনার ছেলে অন্যান্যরা চাষাবাদে অভ্যস্ত ছিলেন এবং চাষবাস করেছেন। হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, তিনিও ছিলেন একজন কৃষক। দেখেন, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। সুবহানাল্লাহ বলবেন না? কাঠমিস্ত্রি দেখেন না, ওই যে কাঠের কাজ করে, ফার্নিচার বানায়। আচ্ছা, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন কাঠমিস্ত্রি। হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন, খামারি করতেন। আমাদের সমাজে এখন তো পশুপালনের এই বিষয়টাকে অনেকে খারাপ চোখে দেখেন। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যত ধরনের কাজ করেছেন, এই কাজগুলোকে আমাদের সমাজ এখন ভালো চোখে নেয় না। দেখেন, লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের লোকেরা চাষাবাদের সাথে জড়িত ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা, আবার কখনো পশুপালন করতেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পশু শিকার করতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশা ছিল কৃষিকাজ এবং পশুপালন। শুআয়ব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন এবং দুধ বিক্রি। দুধ দহন করে এই দুধ বাজারে নিয়ে গিয়ে তিনি বেচতেন। কাদের কথা বলতেছি? মন্ত্রী মিনিস্টারের কথা বলতেছি না ভাই, এই কথাগুলো বলতেছি স্বয়ং নবীর কথা, উম্মতের কথাও না। কার কথা? নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের কথা। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কামারের কাজ করতেন, লৌহকর্ম, লোহার জিনিসপত্র বানাইতেন। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি পিতার থেকে অনেক সম্পদ পেয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা, তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। সব নবী কিন্তু পৈতৃক সম্পত্তি পান নাই, সবার বাপ বড় বড় পয়সাওয়ালা ছিলেন না। কিন্তু সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের বাপ ছিল ধনী, বাপ অঢেল সম্পদ রেখে গেছে, ও দেখভাল করতেই তো টাইম পায় না, ব্যবসা করবে কোথায়? এরকম আছে না নাই? তো সুলাইমান নবী ছিলেন এরকম। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন রাখাল। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের বাড়িতে গিয়ে তিনি রাখালি করেছেন। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশা ছিল হচ্ছে গবাদি পশুপালন। ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের নিজের এবং গোত্রের লোকদের পেশা ছিল চাষাবাদ। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন কাঠমিস্ত্রি। জুলকিফল আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশা ছিল পশুপালন। হযরত ইয়াসার আলাইহিসসালাতু ওয়াসসালামের পেশা ছিল ব্যবসা এবং পশুপালন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, আমি তাদের উভয়কে এক উঁচু ভূমিতে প্রদান করেছিলাম, সুজলা সুফলা এবং বাসযোগ্য। তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করেছেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সফল ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী ছিলেন। সৎ আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে হাসরের ময়দানে উঠবেন। কি বলছেন নবীজি? আল্লাহর নবী বলছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ আমানতদার বিশ্বস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, সালেহিন ব্যক্তিদের সঙ্গে, আমানতদার যারা তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। রব্বুল আলামিন তাদের আমলনামা চেক করবেন। চেক করার পর বলবেন, নবীদের যেমন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলাম, যাও যাও আমিও তোমাদেরকেও আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কিন্তু সৎ ব্যবসায়ী হইতে হবে, অসৎ ব্যবসায়ী না।